ওয়েলকাম টু বাইনারি লার্নিং হাব। আমি মুস্কান। আগের দিন আমরা উপস ইউজিং সি প্লাস প্লাসের 4টা ফান্ডামেন্টাল প্রিন্সিপালের নাম জেনেছিলাম: ডেটা অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম। ডেটা অ্যাবস্ট্রাকশন কাকে বলে আজকে আমরা পুরো ডিটেলসে জানবো উইথ কোডিং। ডেটা অ্যাবস্ট্রাকশন কাকে বলে দেখো, ডেটা অ্যাবস্ট্রাকশন রেফার্স টু প্রোভাইডিং অনলি এসেন্সিয়াল ইনফরমেশন টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড অ্যান্ড হাইডিং দ্য ব্যাকগ্রাউন্ড ডিটেলস। এটা যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো একটা স্কুলের ডেটাবেসে আমাদের কি আছে, স্টুডেন্টের ডেটা আছে আর টিচারের ডেটা আছে। তো স্টুডেন্ট অ্যান্ড টিচারের ডেটা কিভাবে স্টোর হচ্ছে, কিভাবে মেনটেন হচ্ছে, এগুলো দেখা আমাদের ইম্পর্টেন্ট নয়। এগুলো আমরা দেখে কি করব, আমাদের জাস্ট একটা স্টুডেন্টের ডেটা এন্ট্রি হয়ে গেলেই হবে, একটা টিচারের ডেটা এন্ট্রি হয়ে গেলেই হবে। কিভাবে এন্ট্রি হচ্ছে সেটা আমাদের জানার দরকার নেই। তাহলে আউটসাইড ওয়ার্ল্ড কিভাবে কাজ হচ্ছে সেটা জানার কোনো দরকার পড়ে না আউটসাইড ওয়ার্ল্ডের। তো ওটা দেখানোর কোনো দরকারই নেই, ব্যাকগ্রাউন্ড ডিটেলস হাইড করে দাও। শুধুমাত্র যেটা এসেনশিয়াল ইনফরমেশন সেগুলোই দেখাও। সে এই এসেনশিয়াল ইনফরমেশন দেখানো আর ব্যাকগ্রাউন্ড ডিটেলস হাইড করা, এই ডেটা হাইডিং প্রসেসটাকেই বলে ডেটা অ্যাবস্ট্রাকশন। এবার ডেটা অ্যাবস্ট্রাকশন সি প্লাস প্লাসে কিভাবে হয়, ক্লাসেস ইউজ করে। উই ক্যান ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাকশন ইন সি প্লাস প্লাস ইউজিং ক্লাসেস। আমরা ক্লাস ইউজ করে আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন করতে পারি। কিভাবে করতে পারি? দ্য ক্লাস হেল্পস আস টু গ্রুপ ডেটা মেম্বার অ্যান্ড মেম্বার ফাংশন। এটা আমি আগের দিনই বলেছি, ক্লাসের মধ্যে ডেটা মেম্বার থাকে, মেম্বার ফাংশন থাকে। ডেটা মেম্বার আর মেম্বার ফাংশনের গ্রুপ করে ক্লাস নিজের মধ্যে রাখে। তো এই গ্রুপ মেম্বারকে আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে ডেটা অ্যাবস্ট্রাক্ট করতে পারি। এবার অ্যাক্সেস স্পেসিফায়ার কি, আমি যে বললাম অ্যাক্সেস স্পেসিফায়ার, তো সেটার ব্যাপারেও তো জানতে হবে। অ্যাক্সেস স্পেসিফায়ার দু রকম হয়, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, আর অনেকজন বলবে যে আরো একটা রকম হয় হয় কিন্তু সেই ব্যাপারে আমরা এখন জানবো না, সেটা আমরা ইনহেরিটেন্সে জানবো। এখন অ্যাবস্ট্রাকশনের জন্য তোমরা অ্যাক্সেস স্পেসিফায়ার দুটো ধরে রাখো, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। কিভাবে আমরা আউটসাইড ওয়ার্ল্ডকে শুধুমাত্র নেসেসারি থিংস দেখাবো আর ব্যাকগ্রাউন্ড ডিটেলস কিভাবে হাইড করবো, এটা আমরা একটা প্রোগ্রামিং এর থ্রুতে দেখবো। তো আমি এবার ওপেন করেছি ডেপসি প্লাস প্লাস। এখানে দেখো আমি অলরেডি যেই কোডটা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে দরকার সেই কোডটা লিখে রেখেছি। কমেন্ট দিয়ে আমি লিখে দিচ্ছি এটা ডেটা অ্যাবস্ট্রাকশন। কোড লেখার আগে কোডে কি কাজ হবে সেটা একটা থিওরির মাধ্যমে আগে বুঝে নিয়ে চলো। 1 + 1 = 2, তেমনই 2 + 2 = 4। মানে তোমরা ঠিকই বুঝেছো, আজকে আমরা সামের কোড করব। তাহলে 100 + 100 = 200। তাহলে আমাদের লেফট সাইডে যে 1 200 আছে এটাকে আমরা এক্স ভেরিয়েবলে ধরছি, আর রাইট সাইডে যেই ভেরিয়েবলটা আছে যার সাথে অ্যাডিশন করছি সেটা আমরা ওয়াই ধরেছি, আর যেটা অ্যান্সার বেরোবে আমাদের সেটা হলো জেড। তাহলে এক্স + y = জেড, এটাই হচ্ছে আমাদের এখানে ফর্মুলা। তাহলে চলো আমাদের একটা ক্লাস রেডি করছি, ক্লাসের নাম হচ্ছে আমাদের সাম। ক্লাসের সিনট্যাক্স হলো ক্লাস দিয়ে ক্লাসের নেম দিতে হয়, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কোড লিখতে হয়। এখানে আমরা দুটো অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করেছি, প্রাইভেট আর পাবলিক। প্রাইভেটের ভিতরে আমাদের যে ভেরিয়েবলগুলো লাগছে, মানে যে ডেটা মেম্বারগুলো লাগছে সেগুলো ডিক্লেয়ার করতে হবে। আমাদের যেহেতু ইন্টিজার লাগছে তাই ইন্ট xyz। পাবলিকের ভিতরে আমরা আমাদের ফাংশন লিখব। তো ভয়েড সাম নাম দিয়েছি ফাংশনের সিনট্যাক্স হলো এরকম, রিটার্ন টাইপ দিয়ে নাম লিখতে হয়। তো আমি ভয়েড সাম লিখেছি, এর ভিতরে আমরা আমাদের কোড লিখবো যেটা করেছিলাম x + y = z। তাই তো আমাদের এটাই ফর্মুলা ছিল। কিন্তু এটা ভালো করে মনে রাখো যে জেড মানে যেটা অ্যান্সার হবে, অ্যান্সার যেখানে স্টোর হবে সেটা অলওয়েজ আমাদের লেফট সাইডে থাকে। আর যেটা কাজ হচ্ছে মানে এখানে অ্যাডিশন হয়েছে সেই কাজের যে ফর্মুলাটা ওটা যেন আমাদের রাইট সাইডে থাকে। তাহলে জেড আমাদের লেফট সাইডে আছে এখন, আর x + y আমাদের রাইট সাইডে আছে। আমাদের প্রোগ্রাম রেডি, কিন্তু আমরা ইউজারের কাছে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালুটা নিতে চাই। তাই জন্য আমি এখানে প্রিন্ট করছি ইউজারের কাছে সি আউট বলে। আগে প্রিন্ট হবে তাই জন্য আগে সি আউট দিয়েছি। আগে প্রিন্ট হবে এন্টার 2 নাম্বারস, তারপরে এন্টার করবে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালুটা ইউজার। তাহলে সেটাকে আমি যখন স্ক্যান করতে চাই তার জন্য আমাকে লিখতে হবে সি ইন বলে যদি আমি $! দিয়ে যদি ভেরিয়েবলের নাম লিখি তাহলে আমাদের সেটা স্ক্যান হয়ে যাবে। যতগুলো ভেরিয়েবল ততগুলো $! দিয়ে আমাদেরকে পরপর এরকম স্ক্যান করতে হবে। তারপরে আমাদের যেটা সূত্র যে x + y হয়ে আমাদের জেডে স্টোর হয়ে যাবে অ্যান্সার। এবার এই জেডটাকে আমরা প্রিন্ট করতে হবে কারণ এটাই অ্যান্সার। তাহলে আমি এখানে সি আউট করে জেড
জেড করবো না, ডাইরেক্ট লিখে দিচ্ছি সাম ইকুয়ালস টু দেন জেড বলে প্রিন্ট করে দিচ্ছি। প্রত্যেকটা স্টেটমেন্টের এন্ডে আমরা মাস্ট একটা সেমিকোলন দেবো। এখানে দেখো পুরো কোডটা আমাদের লেখা কমপ্লিট, কিন্তু আমরা এখনও মেন ফাংশন লিখিনি, তাই জন্য ইন্ট মেন দিয়ে মেন ফাংশন স্টার্ট করেছি আমি। এখানে আমরা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। ক্লাসের নাম হচ্ছে সাম, আর তার অবজেক্ট ক্রিয়েট করতে গেলে আমরা জাস্ট ক্লাসের নাম লিখব, মানে সাম, আর অবজেক্টের নাম লিখব। তাহলে অবজেক্টের নাম আমি এখানে ওবিজে দিয়েছি, দিয়ে একটা সেমিকোলন দিয়েছি, তাহলে আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার এই অবজেক্টটাকে ইউজ করে আমরা ডট দেব, ডট অপারেটরের সাহায্যে আমরা সাম ফাংশনকে কল করব। তাহলে ওবিজে আমাদের অবজেক্টের নেম, ডট আমরা যে ফাংশনটা লিখেছি সেই ফাংশনটাকে কল করে দেবো। এইভাবেই আমরা ইজিলি একটা ফাংশনকে কল করতে পারি মেন ফাংশন থেকে। তাহলে চলো, এবার আমি রিটার্ন 0 দিয়েছি, কারণ এখানে আমি ইন্ট মেন করেছি, ইন্টটা হলো আমাদের রিটার্ন টাইপ, তাই জন্য রিটার্ন 0 দিয়েছি। আউটপুট স্ক্রিনকে হোল্ড করার জন্য আমি গেট সিএইচ ইউজ করেছি। চলো দেখো, একটা এরর এসেছে। এররটা হলো সাম ক্লাস শেষ করার পরে আমি এখানে একটা সেমিকোলন দিইনি। এটা খুবই ম্যান্ডেটরি, কারণ ক্লাসের সিনট্যাক্সই হলো এটা, যে লাস্টে একটা সেমিকোলন লাগবে। তাহলে দেখো, এবার রান করার পর আউটপুট স্ক্রিনে 10 আর 20 দিয়েছি, সাম ইকুয়ালস টু 30 চলে এসেছে আমাদের। এবার তোমরা বলবে এখানে ডেটা অ্যাবস্ট্রাকশন কী ছিল। দেখো, প্রাইভেটে আমি ভ্যালুটা লিখেছি ইন্ট XYZ। এটা তো ডেটা হাইডিং, আমরা তো হাইড করেছি ডেটাটাকে, আননেসেসারি ডেটা তো ইউজার দেখতেই পাচ্ছে না, তো এটাই হলো ডেটা অ্যাবস্ট্রাকশন। তো নেক্সট দিন আমরা পড়বো ডেটা এনক্যাপসুলেশন। আজকের জন্য টাটা সবাইকে।